বোয়াল মাছ বাংলাদেশের খুব জনপ্রিয় ও পুষ্টিকর একটি মাছ হলো বোয়াল মাছ। এতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হাড় ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এর রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। আর সেই বোয়াল মাছ যদি তৈরি করা হয় রসুন কালো জিরে দিয়ে, তবে তো আর কথাই নেই। কারণ আমরা জানি রসুনে রয়েছে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাসের গুণ। তাছাড়া রসুন রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। কালো জিরারও অনেক উপকার রয়েছে। কালো জিরাকে বলা হয় সর্বরোগের ওষুধ। কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গ্যাস্ট্রিক অম্বল ও হজমে সাহায্য করে। চলুন আজ তৈরি করি রসুন কালো জিরা দিয়ে আলু বেগুনের বোয়াল মাছের পাতলা ঝোল। প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে সে মাছ ভাজার তেলে কালো জিরে এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে আলু এবং বেগুন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে থাকবে রসুন, কালো জিরা এবং কাঁচামরিচ। আমি এখানে 1 চাপ পরিমাণ কালো জিরা নিয়েছি, একটা রসুন নিয়েছি এবং 5-6টা কাঁচামরিচ নিয়েছি। সবগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্টটা সেই সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে সামান্য পরিমাণে জল দিতে হবে। এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষাতে হবে। এখন একটু ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে যখন দেখবো উপর দিয়ে তেল ভেসে উঠছে এবং আমার তখন বুঝবো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 2 কাপ পরিমাণের গরম জল ব্যবহার করব। কারণ সব সময় রান্নাতে গরম জল ব্যবহার করতে হয়, তাহলে রান্নার স্বাদ বৃদ্ধি পায়। এবার গরম জলটা ভালো করে ফুটে উঠলে, ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, উপর থেকে তেল ভেসে উঠবে, তখন ভাজা মাছগুলো এর মধ্যে দিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিতে হবে এবং কিছু কাঁচামরিচ দিতে হবে। আরও আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ভেজে নিব, রান্না করে নিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটি খুবই উপকারী একটি রেসিপি। এটা ভাত সাথে আপনারা খেতে পারবেন, গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে।